আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আমাদের সেশনটি শুরু হলো এখন। মিহি মিহি বাতাস, খুব সুন্দর অক্সিজেন গ্রহণ করছি। কিছুক্ষণ আগে দেখে আসলাম সুন্দর আকাশ, আকাশ ভরা তারা। তারপর কৃতজ্ঞতা সেই মহান রবের, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং এই এক্সপিরিয়েন্সগুলো দিচ্ছেন। চলুন আমরা তার কথা শুনি, তার কথা পড়ি। এই বাণীর মধ্যে, এই কোরআনের মধ্যে রব তার কথা আমাদের দিয়েছেন, অ্যান্ড উই আর নেগলেক্টিং ইট। সো আজকে আমরা আলোচনা করব শবে কদর নিয়ে। আমার প্রশ্নগুলোর উত্তর করবেন ডক্টর সালাম আজাদ স্যার। হি ইজ ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব বুয়েট। স্যার, আপনি কেমন আছেন? আমাদের একটা পার্টি ছিল, আমরা কিছু বন্ধু বান্ধবকে দাওয়াত করেছিলাম একটা বিশেষ কারণে সেলিব্রেট করার জন্য। তো সেখানে আমরা একটু ভয় ছিলাম যে আবহাওয়াটা কেমন হয়, কিন্তু ইট এন্ডেড আপ সো নাইসলি। এবং আমি আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞতা স্বীকার করি এবং প্রকাশ করেছি যে আল্লাহ এত সুন্দর একটা আবহাওয়া দিয়েছেন যে আমরা সবাই সুন্দরভাবে করতে পেরেছি। তো যে কোনো মুহূর্তে আমরা যদি খেয়াল করি তাহলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করার বিকল্প আসলে আমাদের কিছু নাই। ধন্যবাদ। চলুন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি এবং তার দেওয়া গ্রন্থ থেকে কিছু পাঠ করি। সূরা কদর আমি পাঠ করছি। আমাদের রব বলছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। এ রাতে রূহ ও ফেরেশতারা নেমে আসে প্রতিপালকের অপার অনুগ্রহ নিয়ে। উষালগ্ন পর্যন্ত বর্ষণ করে সমস্ত অকল্যাণ থেকে নিরাপত্তা ও শান্তি। আল্লাহ পবিত্র কোরআনে শবে কদর সম্বন্ধে একটা সূরা নাজিল করলেন। আমি সরাসরি জানতে চাবো যে শবে কদরের গুরুত্ব কি আসলে? দেখেন, খুবই সুন্দর একটা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনি প্রশ্ন করেছেন, আমি একটু মনে করিয়ে দিতে চাই। আপনি যে তর্জমাটা পড়েছেন, এই তর্জমা আমরা মাঝে মাঝে মনে করি যে হুবহু আরবি যা বলেছে সেটার তর্জমা করলে মনে হয় অনেক সময় ভালো হয় ইন দ্য সেন্স যে তাহলে যে পাঠক পড়ছে সে আল্লাহ কি বলেছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। তো মনে করেন আপনি প্রথমে বললেন, আপনি প্রথম যে আয়াতটা বললেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, কিন্তু আরবিতে কোরআন শব্দটা নাই। আরবিতে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। আরবিতে বলছে হু, মানে ইট, আমি এইটা নাজিল করেছি। এখন এই যে এইটা কি, এইটা হলো কোরআন। মানে কেন আল্লাহ কোরআন স্পষ্ট করে বলে নাই? কারণ ওই সময়ে সব কিছু ডিসকাশন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু ডিসকাশন হচ্ছে কি নিয়ে? কোরআন নিয়ে। তো যেহেতু কোরআন নিয়ে ডিসকাশন হচ্ছে, তখন আবার নতুন করে আল্লাহ বলে নাই যে আমি কোরআন নাজিল, আল্লাহ বলছে ইট। পুরা সূরাটা যদি আমরা পড়ি, অল্প কয়েকটা মাত্র আয়াত, 5টা মাত্র আয়াত আপনারা যদি পড়ি, দেখেন আমরা যদি আমাদের কোনো প্রিকনসিভ ধারণা না থাকে, মনে করেন আমরা বিভিন্ন সময় বলি যে আমেরিকা, ইউরোপের বহু মানুষ মুসলমান হচ্ছে কিভাবে? কোরআন পড়ে। একটা কোরআন পড়ে তারা মুসলিম হচ্ছে। তাদের জন্ম মুসলিম পরিবারে হয় নাই। তাহলে তারা যখন, তাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, শবে কদর কী জিনিস, শবে বরাত কী জিনিস তাদের কোনো ধারণা নাই, তারা যখন এই সূরাটা পড়বে তখন তারা কি বুঝবে? এটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা শবে কদর কী জিনিস আমরা মনে উপলব্ধি করতে পারবো। এবং এই উপলব্ধিটা আমার বিশ্বাস আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন এবং মনোযোগ দিয়ে পড়েন, তাহলে আমার মনে হয় আপনারা কিছুটা হয়তো বুঝতে পারবেন যে আসলে আল্লাহ কি বলতেছেন আর আমরা কোন পথে আছি। আমি বিভিন্ন সময় বলেছি যে আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা যখন কনভোকেশন হয় বুয়েট থেকে, তখন উনি আসছিলেন। তো আমি লেকচার বিভিন্ন সময় শুনেছি। ওনার একটা লেকচার আমি আমেরিকাতে শুনেছিলাম, সেটা উনি বলেছিলেন যে আমরা যদি নতুন কোনো বিষয় জানতে চাই তাহলে আগে আমরা এই বিষয় সম্পর্কে যা জ্ঞান আছে সেটাকে ফেলে দিতে হবে, সেটাকে ভুলে যেতে হবে। তা না হলে আমি নতুন কিছু জানতে পারবো না। কারণ আমি নতুন কিছু কেউ বললে
সবসময় ওই পুরানো জ্ঞান দিয়ে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করব, তখন আলটিমেটলি নতুন কথাগুলো বুঝতে পারবো না। তা আমাদের সমস্যাটা হয়েছে ওইটা, আমরা সবে কদর সম্পর্কে ছোটোবেলার থেকে এত কিছু জেনেছি যে আসলে কোরআন কি বলছে সেটা আমরা এখন পড়লেও বুঝবো না, কারণ আমাদের মাথার ভিতর তো কাজ করছে অন্য কিছু, যে এই সবে কদরের একটা রাত, এই রাতটা 1000 মাসের বেশি ইম্পর্ট্যান্ট, সুতরাং এই রাতে যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আমাদের সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই ধরনের কথাবার্তা আমাদের ভিতর কাজ করছে। আপনি যখনই পড়তেছেন যে আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন, আল্লাহ প্রথমে বলতেছেন যে এই রাতে আমি এটাকে নাজিল করেছি, এইটাটা কি, এইটা, এবং তারপরে বলতেছেন যে তোমরা কি জানো এই রাতটা কি? এই রাতটা 1000 মাসের থেকে বেশি ইম্পর্ট্যান্ট, ভ্যালুয়েবল। এই রাতে আল্লাহ তার সমস্ত মালাইকা, সমস্ত ফেরেশতা এবং রূহকে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? একটা জিনিস আমি খেয়াল করেন, মনে করেন আপনি এখন রংপুরে এক জায়গায় বসে আছেন, সেইখানে প্রধান উপদেষ্টা আসবেন, তা আসতে হলে আগে কি করবে? ওই এলাকার যত চেয়ারম্যান মেম্বার আছে, ডিসি, ইউএনও, এসপি, ওসি, যা কিছু আছে, সবাই এসে আগে ঠিক করবে যে রাস্তাঘাট সব ঠিকঠাক আছে কিনা, জায়গাটা পরিষ্কার আছে কিনা, সব কিছু আছে কিনা। তারপর উনি যখন আসবেন তখন কি হবে? একটা বিশাল গাড়ি বহর তাকে গার্ড দিয়ে নিয়ে আসবেন, গার্ড অফ অনার দিয়ে নিয়ে আসবেন, সামনে পিছনে চারিদিকে আসবে কিনা? আল্লাহ বলতেছেন যে এই রাতে আল্লাহ ফেরেশতাদেরকে এবং তার রূহদেরকে পাঠিয়েছেন। কোথায় পাঠিয়েছেন তা কিন্তু বলেন নাই। খেয়াল করেন, মানে আমরা যদি কোরআন পড়ি, আমরা যদি কোনো ধারণ, আল্লাহ বলছেন আমি পাঠিয়েছি সমস্ত মানে সমস্ত বলে নাই, ফেরেশতা এবং রূহদেরকে পাঠিয়েছেন এই রাতে। তার মানে এই রাতটা ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভ্যালুয়েবল। কিন্তু ভ্যালুয়েবলটা কেন? ফেরেশতারা এবং রূহরা কেন আসছে? শুরুতে কি বলেছে আল্লাহ? এই রাতে আমি এইটা দিয়েছি, এবং এইটাকে গার্ড অফ অনার দিয়ে কারা নিয়ে আসছে? ফেরেশতারা, রূহ। আল্লাহ কোথায় পাঠিয়েছে? মানে আমাদের যদি পুরা কোরআন পড়ি তাহলে কি হয়? আল্লাহ কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্টে পাঠিয়ে দিলেন। তো এটা কি, এই কোরআনটা এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে এই কোরআনের ভিতর কেন এত ইম্পর্ট্যান্ট? কারণ আমার জীবনটা আগামী বছর হোক আর সারা জীবন হোক কেমনভাবে চলবে তা ডিপেন্ড করছে কিসের উপর? এই কোরআনের উপর। আমি এই কোরআনটাকে পড়ছি কিনা, বুঝছি কিনা, ফলো করছি কিনা। যদি ফলো করি, বুঝি, পড়ি, তাহলে আমার জীবনটা আগামী বছর যেমন ভালো হবে, সারা জীবন ভালো হবে। আল্লাহ এখানে বলেন নাই যে আমি এই ফেরেশতা এবং রূহকে প্রতি বছরের এই দিন পাঠাচ্ছি, তা কিন্তু বলেন নাই। আল্লাহ এখানে বলেন নাই যে তোমরা খুঁজে বের করো কোন রাতে আমি এটা পাঠিয়েছি। আল্লাহ এসব কথা কিছু বলেন নাই। আল্লাহ সূরা বাকারার আমরা গত সপ্তাহে যে ডিসকাশন করেছিলাম, আল্লাহ বলেছেন যে তোমরা রমজান মাসে রোজা রাখো। কেন রমজান মাসে রোজা রাখো? আল্লাহ বলছে যে কারণ এই রমজান মাসে আমি এই কোরআন নাজিল করেছি। আর এখানে এসে বলছেন যে আমি এই কোরআন এই রাতে নাজিল করেছি। আল্লাহ বলতেছেন যে এবং এই যে রাতে আমি নাজিল করেছি, সেই রাতে আমি শুধু একে নাজিল করি নাই, আমি আমার ফেরেশতা এবং রূহদেরকে দিয়ে গার্ড অফ অনার দিয়ে পাঠিয়েছি। এটা আমি এখানে রাসূলের অন্তরে নাজিল করে দিয়ে দিলাম, কোরআন দিয়ে দেওয়া হলো। তারপরে সেখান থেকে আল্লাহ অনেকগুলো সূরার আয়াতে বলেছেন যে সেখান থেকে প্রোগ্রেসিভলি আস্তে আস্তে আমি সময়ের প্রেক্ষিতে এই কোরআনকে তোমাদের সামনে প্রকাশ করেছি। ইটস ভেরি সিম্পল। আল্লাহ এই রাতে, এটা রমজান মাসের একটা রাতে এই কোরআনটাকে আল্লাহ মুহাম্মদ অন্তরে দিয়ে দিলেন। আল্লাহকে যদিও কোরআনে ক্লিয়ার করে বলেন নাই কোথায় যে আল্লাহ বলতে নাজিল করেছি, কিন্তু আমরা বিভিন্ন ইতিহাস থেকে, ইসলামের ইতিহাস থেকে আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন, তখন ওনাকে ইসরাঈল আলাইহিস সালাম এসে ওনাকে যে করছে, হাত দিয়ে যা কিছু করছে, সেটা নাথিং বাট কোরআনটাকে ওনার ভিতরে
নাজিল করে দেওয়া হলো, ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। সেখান থেকে 23 বছর ধরে আস্তে আস্তে এখানে একটু ওখানে একটু এইভাবে করে করে কোরআনটাকে নাজিল করা হয়েছে, মানে প্রকাশ করা হয়েছে আমাদের সামনে। কিন্তু নাজিল করা হয়েছে one time, and that was the time, that was the night of Shab-e Qadr. It happened ওই রাতে। এবং এই রাতটা কেন মনে করেন আমরা কি বলি, এই যে 5ই আগস্টে যে বিপ্লব হলো, আমরা যখন ডিসকাশন করতে যাই যে এই একটা দিন হাজার বিপ্লবের থেকেও অনেক বড়, 1000 বছরের থেকেও অনেক বড়, 1000 দিনের থেকে অনেক বড়, কারণ ওই দিনে সামথিং রিয়েলি হ্যাপেন্ড, স্বৈরাচারের পতন ঘটেছে। ইট ওয়াজ সাচ এ বিগ থিং, এটা হাজার দিনের থেকেও বড়। আল্লাহ সেই একই কথা বলছেন যে এই রাতে আমি এই কোরআনটা নাজিল করেছি। ইট ইজ সো ইম্পর্ট্যান্ট, যেটা 1000 মাসের থেকেও বড়, মানে ইম্পর্ট্যান্ট। ইজন্ট ইট লাইক দ্যাট সিম্পল? Yeah, of course. আমি এবার ব্রেক নিচ্ছি, আপনি একটু প্রশ্ন করেন, তারপর আমরা আরও ডিসকাশন করবো ইনশাআল্লাহ। ইয়েস, আমার কিছু নতুন ইনফরমেশন পেলাম যে জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ওটা ইনসার্ট করে দিলেন, ওই দিনই নাজিল হলো। তারপর একটু একটু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে জিনিসটা প্রকাশ পেয়েছে মানুষের সামনে। আই ডিডন্ট নো দ্যাট। আমি জানতাম যে একটু একটু করে আসছে, একটু একটু করে প্রকাশ হয়েছে। আবার যদি ওকে, একটা জিনিস আমি এখানে বলতে চাই, আমার ভিতরে এই প্রশ্নগুলো বারবার আসে। আমি যদি বিশ্বাসী হই, তখন আমি এখান থেকে একটা লার্নিং নিতে পারি যে আল্লাহ কোরআনকে খুব বেশি, মানে এতটা এমফাসিস করছে যে আমাকে কোরআনকে যে দৃষ্টিতে আমি দেখতাম তার থেকে আরও বেশি দৃষ্টিতে, আরও বেশি মনোযোগ দিয়ে দেখা উচিত, কারণ আল্লাহ এত জাঁকজমকপূর্ণভাবে জিনিসটাকে বর্ণনা করেছেন। আবার যদি আরেকভাবে দেখি যে এই কোরআনটা আমার কাছে, কোরআনটা অন্যরকম, এটা ঐশী বাণী, কিন্তু আল্লাহর কাছে তো এই কোরআন, আল্লাহ তো এরকম কোরআন আরও অনেক তৈরি করতে পারেন, আমার যেটা মনে হয়। সো ওই জিনিসটা আল্লাহ দিয়েছেন পৃথিবীতে, অন্যান্য আসমানি কিতাবও দিয়েছেন, এবং আল্লাহর সুন্দর সুন্দর সৃষ্টিকেও দিয়েছেন। এই জিনিসটাকে আল্লাহ এত এমফাসিস করছেন কেন? দেখেন, এমফাসিস করছেন কেন, কারণ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা টেস্ট দিয়ে, যে আমরা কে কতটুকু ভালো কাজ করব, সেই ভালো কাজের ভিত্তিতে আমাদের জীবনের সাকসেস নির্ভর করবে। সাকসেস বলতে আমরা আলটিমেটলি বুঝি আলটিমেট সাকসেস, যে আমরা কিয়ামত, আমাদের এই জীবনটা খুবই স্বল্প সময়ে, আমাদের আলটিমেট সাকসেস হলো আমরা পরকালে যে আল্লাহর মেহেরবানি পাবো, রহমত পাবো, ভেস্তে যাব নাকি দোজখে যাব, শাস্তিতে যাব না, সেটাই হলো আলটিমেট সাকসেস, রাইট? তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা যা কিছু করছি সেটা ঠিক করছি না সেটা বুঝবো কীভাবে? সুপার ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্ট্যান্ট। মনে করেন আপনি একটা কাজ করছেন, কিন্তু সেইটাই সঠিক না, সেটা আপনি বুঝবেন কী করে যদি আপনার একটা গাইডলাইন না থাকে? সেই গাইডলাইনটাই এই কোরআন। আর সেই জন্য দেখেন, এই সূরা কদরকে ওই সূরা বাকারার ওই যে আয়াতগুলো গতদিন আমরা বলেছিলাম রমজান সম্পর্কে, সেগুলির থেকে আলাদা করা যাবে না, কারণ রমজানের ওই কথাগুলো আসছে যে আমি রমজান মাসে তোমরা কেন রোজা রাখবা, আমি এই কোরআন নাজিল করেছি কিভাবে, কী জন্য, 3টা ক্রাইটেরিয়া বলছেন, যে এটা একটা পরিপূর্ণ কিতাব, এটা তোমাদের একটা গাইডলাইন, তোমাদের জীবন ব্যবস্থা, এবং সেই জীবন ব্যবস্থার ক্লারিফিকেশান। মানে এই কোরআনকে বোঝার জন্য আপনার অন্য কোনো কিছু দরকার নেই। এই কোরআন নিজেই আপনি যদি পড়েন, কানেক্ট করেন, তাহলে নিজেই বুঝতে পারবেন এই কোরআনের কানেকশান। আল্লাহ প্রশ্ন করে, আবার উত্তর দিয়ে দেয়। আল্লাহ তারপরে বলছে এটাই হলো মানদণ্ড, যেটা ঠিক, কোনটা সঠিক বা কোনটা বেঠিক, সেটার মানদণ্ড। আল্লাহ নিজেই প্রশ্ন করছে, তোমরা কি জানো এই শবে কদর কী জিনিস? তারপরে বলে দিচ্ছে যে এই শবে কদরের এই অবস্থা। মানে শবে কদর আল্লাহ যে কোরআন এই দিন নাজিল করেছে, সেজন্য এটা এত বেশি ইম্পর্ট্যান্ট। এবং এই কোরআন এর গাইডলাইন আমরা যদি ফলো করি, তাহলে আমাদের জীবন ভালোভাবে চলবে, সেটা আগামী বছর হোক আর সারা জীবনের জন্য হোক। এখানে আল্লাহ কখনোই বলেন না যে তোমরা এই শবে কদর কবে সেটা খুঁজে বের করো, সেটা 27 তারিখে না 21 তারিখে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই কীভাবে আমাদের মাথার ভিতরে ঢুকলো যে এই তোমরা সব রমজান মাস আসলে শবে কদরের তলাশ করো,
এবং তলাশ করে বেজোড় সংখ্যক রাতে ইবাদত করো, 27 তারিখে বেশি বেশি ইবাদত করো, ওই দিনই সবে কদর। এবং কিছু কিছু মানুষ দেখবেন বলবে যে 27 তারিখেই হলো রমজানের সবে কদর। এখন আপনি রমজান শুরু করেছেন যেদিন, আপনার অন্য একটা ভাই রমজান শুরু করছে তার একদিন পরে, কারণ তার আর্গুমেন্ট হলো যে আজকে মক্কায় চাঁদ দেখা যায় নাই, সুতরাং আমি আজকে রোজা করব না। আজকে এখানে আরেকজন বলবে যে না, আজকে আমাদের মেহেরপুরে চাঁদ দেখা গিয়েছে, সুতরাং আমি রোজা শুরু করব। এই যে আর্গুমেন্ট আমরা শুরু করেছি, দিস ইজ দ্য সাকসেস অফ শয়তান। আল্লাহ শয়তানকে বলেছিল যে তুমি বিতাড়িত হয়ে যাও, আর শয়তান বলেছে যে আল্লাহ তুমি যে আমাকে এই মানুষের জন্য বিতাড়িত করতেছ, আমি এই মানুষকে বিপদগামী করব। তাদেরকে বিপদগামী করাই ছিল তার উদ্দেশ্য, তার প্রতিজ্ঞা, এবং সে সেই প্রতিজ্ঞায় সাকসেসফুল। বিকজ আমরা টুডে আমরা নিজেদের ভিতর ডিভাইড করছি যে সবে কদর কবে তাই নিয়ে তলাশ করতেছি। আমরা একজন বলতেছি, দেখেন যদি আপনি যদি দেখেন ওই কোরআনের বাইরের অনেক পুস্তক পুস্তিকা পড়েন, তখন দেখবেন যে 27 তারিখে যারা বলে তারা জানেন কেন 27 তারিখে বলে? এটা পড়লে আশ্চর্য হয়ে যাবেন, মানে মনে হয় যে কোথা থেকে মানুষ এগুলো পেয়েছে। বা তারা বলে যে এই সূরাটায় সবে কদর এর কথা আসছে 3 বার, লাইলাতুল কদর 3 বার আসছে। আর আপনি যদি এই লাইলাতুল কদরে মোট কয়টা করে লেটার আছে গোনেন, তাহলে দেখবেন যে 9টা করে লেটার আছে। লাইলাতুল কদর যদি আপনি গোনেন তাহলে 9টা লেটার আছে। তা 9 টাইমস 3 করলে কত হয়? 3 নং 27। সুতরাং 27 তারিখে হলো সবে কদর। It is amazing, but again they will refer somebody যে ও অমুক বলেছে এই কথা, তাই আমরা তাই ফলো করতেছি। আবার দেখবেন অনেকে বলবে যে না, এটা বেজোড় সংখ্যক রাতে হবে। এই যে আপনি এই সূরাটা পড়লে কোথাও এই ধরনের কথাবার্তা পাবেন না যে এটা বেজোড় সংখ্যক রাতে, নাকি তোমরা এটা তলাশ করো, নাকি তোমরা এই রাতে তোমাদের ইবাদত করলে তোমাদের সারা জীবনের 83 বছর 6 মাস না 83 বছর 4 মাস সব গুনাহ মাফ হয়ে যাবে। এই ধরনের কথাবার্তা আপনি পাচ্ছেন না। তো আমি যেটা বলছিলাম যে যদি আমাদের মনে করি যে এই কোরআন হলো পরিপূর্ণ গাইড বুক এবং এই কোরআনকে বোঝার জন্য কোরআনের বাইরের অন্য কিছু দরকার নাই, তাহলে দেখবেন যে আপনার কাছে খুবই স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সবে কদরের মর্যাদা, এই রাতের মর্যাদা দিয়েছেন কেন। শুরুতেই সেটা বলেছেন, বিকজ এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কেন ফেরেশতারা এবং রূহদেরকে পাঠিয়েছেন? তাদেরকে পাঠিয়েছেন গার্ড অফ অনার দিয়ে এই কোরআনকে ফলো করার জন্য। কোরআনটাকে আল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যখন স্থাপন করলেন, গার্ড অফ অনার দিয়ে, বিকজ দিস ইজ দ্য গাইডলাইন গড ইজ গিভিং আস। এটাকে কি করে উনি একা একা পাঠিয়ে দেন? উনি একা একা পাঠাতে পারেন না। আমি যেটা উদাহরণ দিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা যদি এখন রংপুর যায়, হি উইল নট গো বাই হিমসেলফ, এভরিবডি উইল গিভ হিম গার্ড অফ অনার। সো আল্লাহ মানে এটা তো ডিরেক্ট মারাত্মক এমফাসিস অন দ্য ইম্পর্টেন্স অফ কোরআন। এবং এটা যদি আমি রিয়ালভাবে দেখি যে একজন মানুষ যখন সৃষ্টিকর্তাকে স্রষ্টাকে খুঁজে পেল, তারপর থেকে তার গাইডলাইনটা তার জীবনের মানে কীরকম একটা ছায়া হয়। উইদাউট গাইডলাইন, রাইট রঙের আমরা মনে করি যে আমি তো জানি ছোটোবেলা থেকে যে এটা রাইটের রং, এটা রাইটের রং, কিন্তু ওই রাইট রঙের মানদণ্ডটাও ঠিক হয়েছিল কোনো না কোনো একটা সোর্স থেকে। সেটা হতে পারে যদি আমরা যদি রিলিজিয়াস কান্ট্রিতে বসবাস করি, তাহলে হয়তো রিলিজিয়াস কান্ট্রিতে মানে আমরা ছোটোবেলা থেকে খুব ইজিলি পাই যে এটা রাইট, এটা রং, এটা রাইট, এটা রং। কিন্তু এই মানদণ্ডটা যে ঠিক হয়ে আসতেছিল জেনারেশন বাই জেনারেশন, দিস ইজ সুপার ইম্পর্ট্যান্ট। এবং আমি দেখেছি যে বিভিন্ন ওয়ার সময় মানুষের যখন মানবিকতা একদম সার্ভাইভিং মোডে চলে যায়, মানুষ যখন সার্ভাইভিং মোডে চলে যায়, তখন রাইট রঙের মানুষের মধ্যে পার্থক্য থাকে না, মানুষ রঙটাও রাইট করে নিয়ে করে ফেলে। তখন একটা সোসাইটিতে কীরকম বিশৃঙ্খলা তৈরি হয়। সো এই রাইট রঙের মানদণ্ড সোসাইটিকে ফাংশন করতেও কাজে লাগে। দিস ইজ হোয়াট আই থিঙ্ক। আর একটা জিনিস যে কদরে একটা জিনিস আপনি বললেন, আমরা 27 রমজান কীভাবে 27 কয়টা লেটার গুণ করে 27 বানালাম, এই জিনিসটা ছোটোবেলায় আমার একটু কনফিউশন ছিল, বাট তবুও কিন্তু লজিক্যাল লাগতো। বাট যখন রিজনিং আন্ডারস্ট্যান্ডিং আসলো এবং আপনার ব্যাকগ্রাউন্ড চিন্তা করলো, ইউ আর ইঞ্জিনিয়ার, অফকোর্স ইউ হ্যাভ এ
লজিক্যাল রিজনিং করার মতো ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। তাই একজন সাধারণ মানুষের কি এই লেভেলের লজিক্যাল রিজনিং ডেভেলপ হয়, এবং হলেও ওই মুহূর্তে একটা খটকা লাগে, কিন্তু তারা এই খটকাটাকে নেগলেক্ট করে দেয়, এবং এই খটকাটা যদি কাউকে বলেও তারা আবার ভয় দেখিয়ে নেগলেক্ট করে দেয়। সো এটা তো একটা মারাত্মক সিভিয়ার প্রবলেম। সো প্রবলেমটা কি কোথায়, যে মানুষটা খটকা লাগার পরেও এই জিনিসটা নিয়ে চিন্তা করছে না, ওটাই কি প্রবলেম? দেখেন, আপনি যেটা বললেন যে আমাদের সবার শর্টকামিংস আছে, সাধারণ মানুষের শর্টকামিংস আছে। আল্লাহ কোরআনে একটা আয়াত আছে যে এই আল্লাহর বাণী, কিছু লোক হয়তো থাকবে যারা আল্লাহর বাণী প্রচার করবে, আল্লাহর কথা বলবে, তাদেরকে খুবই উচ্চ মর্যাদা সম্পন্ন হিসেবে দেখানো হয়েছে। তার মানে হলো আমাদের যারা ধর্মগুরু তাদের উপর একটা বিশাল দায়িত্ব আছে, যে আসলে সাধারণ মানুষ যেহেতু তাদের হয়তো সুযোগ নাই, সময় নাই, তাদের চিন্তা চেতনার শর্টকামিংস আছে, তাদেরকে বলার জন্য, যেমন আমরা এখন আপনাদের সামনে বলছি যে জাস্ট কোরআনের কথা বলছি। আমাদের ধর্মগুরুরা যদি সবে কদর সম্পর্কে কোরআনের কথাই বলতো, কোরআন পড়ে কী বুঝছে সেটা বলতো, তাহলে দেখতেন যে আমাদের যেভাবে আমরা সবে কদরকে অনুমান করছি, ফলো করছি, এটা করতাম না কেউ না কেউ। কিন্তু হয়তো বলবেন যে সমস্যাটা কোথায়, কেন কেউ করছে না? সমস্যাটা হলো, আপনি বলছেন যে একটা ভয় কাজ করে, যে আমাদের একটা চিরাচরিত যে ধারণা, সেই ধারণার বাইরে যাওয়া অত সহজ নয়। এই 5ই আগস্টে যে এক দফার ডাক দিয়েছিল, এই ডাক দেওয়াটা কিন্তু সহজ নয়। 15 বছর ধরে সবাই তো একটা স্বৈরাচারের ভিতর ছিল, কিন্তু কেউ ওরকম ডাক দেওয়ার সাহস পায় নাই, ভয়ে। তা চিরাচরিত যে প্রথাটা, যে নীতিটা আমাদের সমাজে চালু আছে, সেটা শুধু সবে কদর নয়, যে কোনো বিষয়ে সেখান থেকে বেরোয় এসে বোল্ডলি একটা কথা বলা, ইটস ভেরি ডিফিকাল্ট। এবং আল্লাহ বলছেন যে ভয় যদি কাউকে করতে হয়, শুধু আমাকে করো। তো যারা এই জিনিসটা ফুলফিল করতে পারে, তারাই শুধু পরে সত্যিকারে আসলে কোরআন পড়ে কী বুঝছি সেটা বলতে। যেমন আমি আপনাকে আগে একদিন বলেছিলাম যে আমি একটা ভিডিও দেখেছিলাম, যে একজন স্কলার, মানে ধর্মগুরু, এই কোরআন বাম হাত দিয়ে ধরেছে, তাই নিয়ে তার যে ব্যাকল্যাশ, সেই ব্যাকল্যাশের পিছনে উনি আর একটা ভিডিও করলেন, যে উনি বলার চেষ্টা করলেন যে না, আমি আসলে বাম হাতে ধরি নাই, আমি আসলে ডান হাতে ধরেছি, আমার শত্রুরা বানিয়েছে যে আমি বাম হাতে ধরেছি। কিন্তু তার এই সৎ সাহসটুকু হয় নাই দাঁড়িয়ে বলার যে সো হোয়াট, আমি বাম হাতে ধরেছি, তাতে অসুবিধাটা কোথায়? আল্লাহ কি ওই যে মানদণ্ডের কথা বললাম, বাম হাত দিয়ে ধরা যাবে না, এটা কোন মানদণ্ড, কে ঠিক করেছে? যদি কেউ ঠিক করে থাকে, আমি কেন তার কথা মানব? কেন আমি আল্লাহর কথা মানব না? এই যে সবে কদর নিয়ে আমরা যে ফাইটটা করছি, এই যে সবে কদর রাতে আমি ছাড়া ইবাদত করলে আমার সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, কোথায় পেয়েছেন আপনি? আল্লাহ বলেছে যে এই রাত 1000 মাসের থেকে উত্তম। তো এইটা তো, এই মানে কি তাই? আল্লাহ কি এর মানে কি বলেছে যে আমি এই রাতে ইবাদত করলে 1000 মাসের সমস্ত গুনাহ মাফ করে দিব? আল্লাহ তো তা কোথাও বলেন নাই। এই জিনিসগুলো ইটস সিম্পল বাট ডিফিকাল্ট, বিকজ আমরা যখন ভয় পাই, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পাই, তখনই আমাদের সমস্যাটা আসছে। আমরা এই জন্য বলি যে আসুন আমরা আসলে অন্যের কথা না শুনি। আমি বারবার বলেছি, আমি কেউ নই, সালাম আজাদ এখানে কেউ নয়, আল মামুন এখানে কেউ নয়। আমরা শুধু আপনাদেরকে বলছি যে কোরআনটা খোলেন, কোরআনটা পড়েন। যখন কোরআনটা পড়বেন, তখন মাথা থেকে অন্য সব চিন্তা চেতনাগুলো, যে ধারণাগুলো আছে, সেগুলো বের করে দেন। নিজে যদি পড়েন, তখন দেখবেন যে এই সূরায় কোথাও বলছে না যে 27 তারিখে সবে কদর, কিংবা আপনাকে বলছে না যে বেজোড় সংখ্যক রাতে সবে কদর, কিংবা আপনাকে বলছে না যে এই রাতটা ইম্পর্ট্যান্ট, আপনি ইবাদত করেন, ইবাদত করলে এই রাতে আপনার সমস্ত সব কিছু লিখে দেওয়া হচ্ছে। তাও আল্লাহ বলছেন না। আল্লাহ যেটা বলছেন সেটা হলো যে এই রাতটা আসলে ইম্পর্ট্যান্ট, কারণ এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। আর এই কোরআন নাজিল করেছে বলেই রাতটা ইম্পর্ট্যান্ট, কারণ এই কোরআনের ভিতর আল্লাহ দিয়েছেন সমস্ত গাইডলাইন। এই কোরআন যদি আমরা ফলো করি এবং পড়ি, তাহলে আমাদের জীবনটা, সেটা আগামী বছর হোক আর সারা জীবনের জন্য হোক, কেমন হবে সেটা নির্ধারিত করবে। আর আল্লাহ তো আমাদের কি সৃষ্টির আগেই আমাদের সব কিছু লিখে রেখেছেন। আমরা কি করব? আল্লাহর কাছে তো নাথিং ইজ, আল্লাহর কাছে তো 3টা টেন্স নাই, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার বলে কিছু নাই।
আল্লাহর কাছে সবই সমান। তাহলে অনেকে আপনার দেখবেন অনেকে আর্গু করবে, ও এই সূরায় যে ভার্বগুলো ব্যবহার করা হয়েছে সেটা পাস্ট টেন্স না, সেটা প্রেজেন্ট টেন্স, সুতরাং এটা প্রতি বছর হচ্ছে। ওয়েল, এটা আপনি বলতে পারেন না, কারণ আপনি যদি কোরআন যখন পুরো পড়বেন তখন দেখবেন যে আল্লাহর কাছে যেহেতু প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার বলে কিছু নাই, সেহেতু অনেকগুলো আমাদের জ্ঞানের বাইরে। যেমন আমরা যখন 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতের কথা বারবার বলি, যেখানে আল্লাহ রসুল আল্লাহর কাছে বলবেন যে হে আমার প্রভু, আমার লোকেরা এই কোরআন পরিত্যাগ করেছে, ওখানে কিন্তু যদি আপনি ভার্ব খেয়াল করেন তখন ওখানে কিন্তু পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। রসুল সেড, আল্লাহর নবীজি বললেন, ভবিষ্যতে বলে নাই। আমরা বলার সময় ওরকম বলি যে বলবেন, কিন্তু সেন্টেন্স যেটা ইউজ করা হয়েছে সেখানে বলা হয়েছে আল্লাহ রসুল বললেন আল্লাহকে যে হে আমার প্রভু, আমার লোকেরা কোরআন পরিত্যাগ করেছে। সুতরাং এই ভার্ব নিয়ে আমরা ডিসকাস করলে আমরা মিসগাইডেড হয়ে যাব, কারণ আল্লাহর কাছে যেহেতু পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলে কিছু নাই। আরেকটা জিনিস আমি এই প্রসঙ্গে বলি, যদি আপনারা মনে করেন যে ইয়েস এই শবে কদরের এই 27 রাত হোক আর যে রাতই হোক, এই রাতে প্রার্থনা করা খুবই ইম্পর্ট্যান্ট, আমি ইম্পর্ট্যান্ট কি ইম্পর্ট্যান্ট আমি বলছি না, আমি বলছি মনে করেন সেটাই ইম্পর্ট্যান্ট, এবং এই রাতটাই একটা স্পেশাল রাত, প্রতি বছর সেটা আসছে, তাই যদি আমি ধরে নেই, তাহলে সেই রাতটা কেন ইম্পর্ট্যান্ট? সেটা হবে কোরআন নাজিলের জন্মদিন, বার্থডে। তাহলে আমরা যদি কোরআন নাজিলের বার্থডে সেলিব্রেট করতেছি, এত জাঁকজমক করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি, তাহলে আল্লাহ যখন আমাকে আমার একটা সন্তান দিয়ে ব্লেস করেছেন, সেই ছেলেটার বা সেই মেয়েটার বার্থডে পালন করলে আমার অসুবিধা কোথায়? এই যে আমরা ধর্মগুরুরা বলে যে বার্থডে পালন করা যাবে না, করলে আপনি নাফরমান হয়ে যাচ্ছেন, বেদাত করতেছেন। আর ইউ নট থিঙ্কিং রাইট? আমরা যে কোরআন নাজিলের বার্থডে পালন করতেছি শবে কদরের রাতে আল্লাহর কাছে প্রার্থনা করে, তাহলে যে মানুষটা তার ছেলে মেয়েদের জন্মদিন পালন করছে এবং সেই জন্মদিন পালন করার সময় সে যদি তার কিছু আত্মীয় স্বজনকে ডেকে আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করে যে আল্লাহ তুমি আমাকে ব্লেস করেছো, আই এম সো থ্যাঙ্কফুল, আই এম সো হ্যাপি, আমি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে নিয়ে এটা সেলিব্রেট করছি, হোয়াটস রং ইন দ্যাট? এগেন আমরা শাক তুলতে তুলতে অন্যের কথা চলে আসলো। দেখেন, ইটস অল কানেক্টেড। আমরা যে এখন যে ধর্মকর্ম করছি সেটা কোরআনের বহির্ভূত ধর্মকর্ম। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা এই দিকে ফিরে আসি, কোরআনকে জানি, কোরআনকে শিখি। আমাদের ধর্মগুরুদের কাছেও রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা কোরআন পড়েন, কোরআনকে শুধু কোরআন দিয়ে বোঝার চেষ্টা করেন, দেখেন এই পৃথিবীটা অন্যরকম হয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই আলোচনা শবে কদরের মধ্যে রাখতে চাচ্ছি, কিন্তু তবুও যেহেতু আমাদের এটা কোরআনের আলোচনা, এই কেন্দ্রিক যে কোনো আলোচনাই আমরা যদি করি, আমার মনে হয় না যে খুব খারাপ একটা হবে। আমি 3টা বিষয়ে কমেন্ট করব এবং আমি চাইবো আপনিও কমেন্ট করুন। প্রথমত, আমি যখন কোরআনে আয়াতটা পড়লাম তখন দেখা গেল যে ওখানে কোরআন লেখা নেই, কিন্তু এখানে কোরআন লেখা আছে। আমি অন্যান্য আয়াতের ক্ষেত্রে একই জিনিস ঘটনা লক্ষ্য করছি যে যারা রাইটার, কোরআন যারা লিখছেন, তর্জমা করছেন, তারা হচ্ছে এক্স্যাক্টলি ওয়ার্ড টু ওয়ার্ড কোরআন তর্জমা করছেন না, যার ফলে অনেক কিছুই আমরা ইন্টারপ্রেটেড ওয়েতে যেটা চাচ্ছি না, আমরা অথেন্টিক চাচ্ছি কিন্তু অথেন্টিক পাচ্ছি না। আমার এই জিনিসটা খুবই 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 খারাপ লাগে। ইটস মাই কমেন্ট অ্যান্ড আই উইল অলসো উইশ ইউর কমেন্ট অ্যাজ ওয়েল। আরেকটা পয়েন্ট, যে ওই যে বললেন আপনি, একটা হুজুর বাম হাত দিয়ে কোরআন ধরেছে, পরে তিনি আবার ব্যাকল্যাশের ফলে আরেকটা ভিডিও করে বলছেন না 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 আমি ডান হাতে ধরেছি, ওটাকে ফ্লিপ করে বাম করে দেওয়া হয়েছে। এই যে লোকটা, উনি ডিভিন স্যার জানতেন দিস ইজ নট এ বিগ থিং, কিন্তু উনি হচ্ছে ওইটা ব্যাকল্যাশের জবাব মানুষকে দিচ্ছে। তো এখানে আমি একটা ইখলাস বা সিনসিয়ারিটির প্রশ্ন দেখি, যে এটা কি এরকম না যে আমি পিপল প্লিজার নট আল্লাহ প্লিজার? তো তখন তিনি যে ধর্মগুরু, আসলে তার উদ্দেশ্যটাই ডিফারেন্ট হয়ে গেছে। অ্যান্ড শবে কদর সম্বন্ধে যে মিসকনসেপশনগুলো এখন আমাদের প্রচলিত আছে, দুইটা আমি দেখি। একটা হচ্ছে বিজয় রাতগুলোতে সবাই জাগে। আই ডোন্ট নো মিসকনসেপশন আমি বলা ঠিক হয়নি, আমি আসলে জানি না। বিজয় রাত জাগে, আমি নিজেও জাগতাম। এবং হচ্ছে 27শে রমজানের রাতে সবাই জেগে ইবাদত করে। এবং আপনি যদি মনে করেন যে দিস আর নট অ্যাকর্ডিং টু কোরআন, দেন প্লিজ অ্যাড সাম ভ্যালুস। আমি
না থ্যাংক ইউ। আমি যদি ভুলে যাই আপনার 3টা পয়েন্ট আপনি আমাকে মনে করে দেন, আমি অনেক সময় কথা বলতে যে ভুলে যাই। আপনার প্রথম পয়েন্ট হলো যে আমরা কোরআনের তর্জমা করার সময় যারা তর্জমাকারীরা হুবহু করেন নাই, এটা অবশ্যই একটা ইস্যু এবং আমি নিজেও এটা দেখেছি। এই জন্য আমি যখন কোরআনের তর্জমা পড়ি তখন একটা তর্জমা পড়ি না, আমি অনেকগুলো তর্জমা কম্পেয়ার করেছি, করে আমি এই ভদ্রলোকের তর্জমাটা পড়ি, বিকজ আমার কাছে মনে হয়েছে হি ডিড এ গুড জব। আর আমি যখন পড়ি তখনও আমি বলে দিতেন নামটি। এদিপ ইউকসেল, 3জন, এদিপ ইউকসেল, লাইট সালে এবং আল সাবান, মার্থা শুলস, নাফে, লেসলি তেরেসবি, ইংরেজিতে ভদ্রলোক টার্কিশ, একজন সৌদি আরবের, একজন ইজিপ্টের, সো এরকম আর কি 3-4জন মিলে এটা করেছে। আই লাইক দিস দেয়ার তর্জমা। আর আমি যখন আমার ফোনে পড়ি তখন আমার ফোনে একটা অ্যাপ আছে যেখানে আমি তিনজনের তর্জমা, 3জন বা 4জন বা 5জনের তর্জমা পাশাপাশি আছে, আমি সেখানে কম্পেয়ার করতে পারি 5জনের। আর একটা অ্যাপ আছে যেখানে 16 জনের তর্জমা আছে। তা আমি ওই 16 জনের তর্জমাটা ফলো করি না, কারণ 16 জনের তর্জমা দেখি সবাই ঘুরে ফিরে একই রকম, কিন্তু এই 5জনের তর্জমা যখন পড়ি তখন তাদের ডিফারেন্ট কনসেপ্টটা আমি খুঁজে পাই। তখন আমি আবার আরবি শব্দটা পড়ার চেষ্টা করি যে কী বলেছে, তখন আমি বুঝতে পারি। সো এইটা আমি বলবো যে এই ব্যাপারে এখনই কনফিউজড হওয়ার দরকার নেই। যারা ওখানে বলেছে কোরআন নাজিল করেছি, তারা হুবহু করে নাই, কিন্তু তারা কোরআন যে না, আল্লাহ যে কোরআনের কথা বলছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং ক্লিয়ার যে আল্লাহ বলেছেন ইট, কিন্তু আল্লাহ কোরআনকে রিফার করেছেন। সুতরাং তো ওনারা হয়তো মনে করছেন যে যেহেতু আল্লাহ এটা কোরআনের কথা বলছে আমি কোরআন লিখে দিই, কিন্তু তর্জমা করার সময় ওটা কোরআন না লিখে যদি ইট বলতো, প্যারেন্থিসিস যেমন দেয় যে এটা আসলে কোরআনের কথা বলা হয়েছে, তাহলে ভালো হতো আর কি। এটা হলো একটা। আর সেকেন্ড যেন কী বলছে, সেকেন্ড বলছিলেন যে বাম হাত না ডান হাত। দেখেন, আমাদের উদ্দেশ্য কিন্তু কাউকে ক্রিটিসাইজ করা নয়, আমরা কারো নাম বলছি না, আমরা কাউকে হেয় করেও কিছু বলছি না। আপনি বলছেন যে উনি হয়তো পিপল প্লিজ করার চেষ্টা করেছেন কিনা আমাদের ক্ষেত্রে, বাট আমার পার্সোনাল ওই ব্যাপারটায় উনি নিজেও কি বিশ্বাস করেন না করেন আমরা জানি না। সুতরাং আমি ওনার সম্পর্কে কোনো কথাই বলবো না। আমি শুধু মনে করছি যে যদি উনি যে ধর্মগুরুই হোক না কেন, উনি যদি সত্যি কোরআনকে একছত্র গাইডলাইন হিসেবে মনে করেন, তাহলে বাম হাত দিয়ে কোরআন ধরার ভিতর উনি কোনো খারাপ কিছু দেখতেন না, এবং উনি ক্লিয়ার করে দাঁড় করিয়ে বলতে পারতেন যে ইটস নাথিং রং, আমি বাম হাত দিয়ে ধরেছি, তাতে অসুবিধার কিছু নাই, কেন আপনারা অসুবিধা খুঁজে পাচ্ছেন? তা এটা কারণ ভয় যদি কাউকে করতে হয় আল্লাহকে করবেন। এটা হলো সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্ট যেন কি বলছিলেন? সার্টেন মিসকনসেপশন অ্যাবাউট, সার্টেন মিসকনসেপশন অ্যাবাউট, মনে করেন শবে কদরের, আমরা শবে কদর নিয়ে লিমিটেড থাকি। শবে কদরের রাতটা যে ইম্পর্ট্যান্ট, এই ব্যাপারে তো আল্লাহ নিজেই বলেছেন। কেন ইম্পর্ট্যান্ট সেটাও আল্লাহ বলেছেন, কোরআন নাজিল করেছেন। ইজ ইট হ্যাপেনিং এভরি ইয়ার? কোরআন তো এভরি ইয়ারে নাজিল করা হচ্ছে না, তাহলে ওয়াই ইট ম্যাটার্স এভরি ইয়ার? রাইট, ইট হ্যাপেন। আল্লাহ বলতেছে যে এই রাতটা ইম্পর্ট্যান্ট, কিন্তু যারা আপনারা মনে করতেছেন যে ও ভার্বটা এখানে প্রেজেন্ট ভার্ব, সুতরাং এভরি ইয়ারে হচ্ছে, ঠিক আছে, আমি আপত্তির কিছু না। যদি এভরি ইয়ারে হয়ে থাকে, শিওর আল্লাহর কাছে ইবাদত করেন, আল্লাহর কাছে আমরা ইবাদত করি। সেটা কোন রাতে করতে হবে সেটা তলাশ করতে হবে কেন? আল্লাহ কি বলেছে তলাশ করার জন্য? আল্লাহ কি বলেছে যে দেখেন আল্লাহ যা বলে দেন নাই সেটা নিয়ে আমাদের কনফিউশন কেন? আল্লাহ তো ক্লিয়ার করে বলে দিতে পারতেন যে আমি এটা এই রমজান মাসের অমুক তারিখে নাজিল করেছি। আল্লাহ তো বলেন নাই কেন? কারণ রমজান মাসের অমুক তারিখ সৌদি আরবে যেদিন হবে, আমেরিকাতে সেদিন নাও হতে পারে, বাংলাদেশে তো সেদিন নাও হতে পারে। কারণ আমরা যদি চাঁদ দেখে রোজা রাখি, রমজান মাসে সৌদি আরবে চাঁদ দেখা গেলো বলে যে আমাদের আমেরিকাতেও চাঁদ দেখা যাবে, তা তো ঠিক নয়। রাইট, সো একই দিনে আল্লাহ সিম্পলি বলেছেন যে এই কোরআন নাজিল করেছি, এই জন্য এটা ইম্পর্ট্যান্ট, আমি কোরআনটাকেই ফলো করার মেন জিনিস। আর আমরা যদি বেজোড় সংখ্যক রাতে হোক, আর 27 তারিখের রাতে হোক, আর জোড় সংখ্যক রাতে হোক, আল্লাহর কাছে আমাদের মনের কথা বলে আল্লাহকে ডাকি, তাতে তো দোষের কিছু নাই। সেটা আপনি বেজোড় সংখ্যক রাতে করেন, আর জোড় সংখ্যক রাতে করেন, আর 27 তারিখের রাতে করেন, আর 1 তারিখের রাতে করেন, যে কোনো সময়ে যদি আপনি করেন অসুবিধার কিছু নাই। আল্লাহকে ডাকুন, আল্লাহকে সাপোর্ট করুন নিজেকে, আল্লাহর গাইডলাইন মেনে চলুন। আর একটা জিনিস হলো যে
ঘুরে ফিরে এই 27 তারিখ বলেন আর এই শবে কদর বলেন, সব রমজান মাস। এই রমজান মাসের এত ইম্পর্ট্যান্ট আল্লাহ কেন দিয়েছেন সেটাও আল্লাহ বলেছেন, এই কোরআন নাজিল করেছেন। তো দেখেন সব কিছু মিলিয়ে আপনি যখন আপনার বাচ্চার সেলিব্রেট করেন, বার্থডে করেন আর যাই করেন, ইম্পর্ট্যান্টটা কি? ওই দিনটা কি ইম্পর্ট্যান্ট না ওই বাচ্চাটা ইম্পর্ট্যান্ট? ওই বাচ্চাটা ইম্পর্ট্যান্ট বিকজ ওই দিনটা আসছে তো বাচ্চার জন্যই। এই রমজান মাস তো আসছে কোরআনের জন্যই, মানে রমজান মাসের কথা আসছে কোরআন নাজিল করেছে বলে। শবে কদরের রাতটি ইম্পর্ট্যান্ট আসছে বিকজ কোরআন নাজিল করা হয়েছে ওই রাতে। তাহলে এই কোরআনটাকে যেন আমরা ভুলে না যাই, এই মিসকনসেপশনগুলোর থেকে আমাদের বেরোয় আসতে হবে, কোরআনের দিকে আমাদের ফিরে আসতে হবে। আমি বিভিন্ন সময় বলি যে দেখেন কেন আমাদের ধর্মগুরুরা কোরআন সম্পর্কে এত বলেন না? যদিও শুরু করেন কোরআনের মাহফিল হবে, কিন্তু দেখবেন যে কোরআনের মাহফিলে আপনি গেলে কোরআন থেকে একটা আয়াত পড়া হয় আর সলিম উদ্দিন কলিম উদ্দিন অমুক তমুক কে কি বলেছে, কে কি মনে করেছে, সেইগুলো নিয়ে তাফসির করা হয়, ডিসকাস করা হয়। কেন আপনাদের সেইগুলো নিয়ে তাফসির করতে হবে? আপনারা করলে করেন, কিন্তু আসলে আল্লাহ কি বলছেন সেইগুলো একটু নিজে নিজে আপনার নিজের ভাষায় একটু এক্সপ্লেন করার চেষ্টা করেন, যে আপনি কি বুঝেছেন এই আয়াতটা পড়ে। এই আয়াত কোরআনের অন্য কোন আয়াতের সাথে এই আয়াতের যায়, এই আয়াতের সাথে কোরআনের অন্য কোনো আয়াতের সংযোগ আছে কিনা, এগুলো যখন দেখবেন যে এই কোরআনটাও একটা ইন্টারেস্টিং টপিক হয়ে আসবে, এই কোরআনটাও একটা ইন্টারেস্টিং রিসার্চ পয়েন্ট হয়ে আসবে। আমরা কোরআনের উপর রিসার্চ করি না, কারণ এইগুলো রিসার্চ করা এক সময় হয়তো বন্ধ করে দেওয়া, আইন করেই হয়তো বন্ধ করে দেওয়া হয়েছিল। এগুলো এগুলো ইতিহাস, এগুলোর দিকে আমরা এখন যাব না, গেলে হয়তো আরও খারাপ মনে করব। তারপরেও আমি বলবো যে আসুন আমরা কোরআন পড়ি, কোরআনের আলোয় আমাদের জীবন গড়ি। থ্যাংক ইউ সো মাচ। আমার এতদিন যে সেট অফ বিলিফ ছিল এবং আমি যে জন্য রিচুয়ালগুলো পালন করতাম অ্যাবাউট শবে কদর, দিস আর নট ব্যাকড বাই কোরআন। সো আমি যেই প্রশ্নই করতে চাই না কেন অ্যাবাউট শবে কদর, আমি আমার ক্রাইটেরিয়া, আমার মানদণ্ড পেয়ে গেছি। সো আমার মনে হয় যে আমার ক্রাইটেরিয়ার দিকে যখন ফিরে আসলাম, ওই বিষয়ে আমার কনফিউশন বা ঝামেলা আছে, এবং কনফিউশন থাকলেও আমি জানি যে কোত্থেকে আমার নলেজ এক্সট্রাক্ট করতে হবে। সো অ্যাট লাস্ট আই উড ask you to add some values in this session and talk something for Gen Z specifically. আমি একটা জিনিস ক্লিয়ার করে বলতে চাই, আপনারা যে শবে কদরের রাতে ইবাদত করেন, আমরা কখনোই আপনাদেরকে বলছি না যে ইবাদত করা যাবে না বা করেন না। আমরা কিন্তু বলছি ইবাদত করেন, কিন্তু ইবাদত কেন করছেন? কারণ কোরআনটা নাজিল করা হয়েছে এই রাতে। সুতরাং কোরআনটাকে বাদ দিয়ে অন্য কিছু করেন না, কোরআনটাকে পড়ার চেষ্টা করেন, কোরআনটাকে জানার চেষ্টা করেন। আল্লাহকে অবশ্যই আমাদেরকে ডাকতে হবে, যত বেশি আমরা ডাকবো ততই ভালো। তো আমরা যেন কোরআনকে ভুলে না যাই, এটাই হলো আমাদের মেন পয়েন্ট। আর রিচুয়াল এবং কালচার নিয়ে আমাদের কোনো কনফ্লিক্ট নাই। আমরা রিচুয়ালের ভিত্তিতে যা কিছু করি, কালচারের ভিত্তিতে যা কিছু করি, সেগুলোকে রিচুয়াল কালচার আমাদের হিসেবে রাখতে হবে, সেটার সাথে ধর্মকে আমরা যেন কনফ্লিক্ট না করি। আর আমি যেটা সবসময় বলি যে আমাদের জেনারেশন, আমরা কোরআন থেকে দূরে চলে আসছে। শুধু আমাদের জেনারেশন না, পুরো মুসলিম জাতি কোরআন থেকে দূরে চলে আসছে এবং আসবে, এটা আল্লাহ জানতেন। যেহেতু আল্লাহর কাছে কোনো কিছু অতীত ভবিষ্যৎ বলে কিছু নেই, সবই বর্তমান। জানতেন বলেই সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমাদের রাসূল আল্লাহকে বলছেন যে হে আমার প্রভু, আমার লোকেরা কোরআন পরিত্যাগ করেছে। তো আমরা যেন সেই কোরআন পরিত্যাগ না করি। আমাদের জেনারেশন ডেফিনেটলি কোরআন থেকে বেড়ে চলে আসছে, কিন্তু এই জেনজির কথা বলতে বলছেন, জেনজির যে জিনিসটা আমার ভালো লাগে, আমি মনে করি যে আপনারা আপনাদের জেনারেশন অনেক বেশি স্মার্ট, মাস স্মার্টার দ্যান মেনি আদার জেনারেশন। কেন স্মার্টার? আপনাদের হাতের মুঠোয় অনেক কিছু আছে। আপনারা 5ই আগস্ট করতে পেরেছেন বিকজ আপনারা একটা ক্লিক, ফোনে একটা ক্লিক দিলেই আপনারা হাজার হাজার মানুষের কাছে আপনাদের বাণী পৌঁছে দিতে পারেন, বিকজ আপনাদের সোশ্যাল মিডিয়া আছে। আমাদের সময় এসব ছিল না, আগের মানুষের কাছে এসব ছিল না। সুতরাং আপনারা ভেরি মাচ পাওয়ারফুল। এই যে শবে কদর যে ভ্যালুয়েবল নাইট, যে পাওয়ারফুল নাইটের কথা বলা হয়েছে, বিকজ আপনারাই সেই ভ্যালু এবং পাওয়ার আপনাদের ভিতর রয়েছে বিকজ অফ সোশ্যাল মিডিয়া। এবং আপনারা সামহাও, আমি মনে করি আপনাদের ভিতর কোরআনকে জানার, কোরআনকে বোঝার একটা আগ্রহ জন্মেছে। আমি মনে করি
আপনারা যদি কোরআনকে জানার আগ্রহ নিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের হাত দিয়ে ইসলামের বিজয় আসবে, এবং এই বিজয় বেশি দূরে নয়। এই বিশ্বাস আমি রাখি, আর এই বিশ্বাস রেখেই আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা আসুন, কোরআনকে জানুন, কোরআনকে অর্থ বুঝে পড়ুন এবং কোরআনের আলোয় জীবন গড়ুন। এই বলে আমি শেষ করবো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের সেশনটিকে শেষ করছি। শেষ কথা বলার আগে I will share my personal experience about কোরআন, যে যখন আমি বাংলা কোরআন পড়া শুরু করেছি তখন আমার আন্ডারস্ট্যান্ডিং বাড়ছিল, এবং যখন আন্ডারস্ট্যান্ডিং বাড়ছিল আমি কানেক্ট করতে পারছিলাম আমার ঘটনার সঙ্গে, আমার স্রষ্টার বাণীকে। তখন কিছু জিনিস চেঞ্জ হওয়া শুরু হলো, কিছু ইনসাইট, কিছু দর্শন, অনেক কিছু। যখন দর্শন, থট প্রসেস চেঞ্জ হয় তখন অ্যাকশন চেঞ্জ হয়, অ্যাকশন চেঞ্জ হলে নিজের ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ হয়। তো এই রমজান হোক আপনার সেই সূচনা, যত দ্রুত পারেন আপনি চাইলে একটা পকেট কোরআন কিনে নিতে পারেন। ইট ইজ ভেরি ইজি টু রিড। আপনি যখন যেখানে রোদে বসে ঠান্ডার সময় যে বিছানায় বসে পড়তে পারেন। কোরআন দিয়ে আপনার এই রমজানটা আরও সুন্দর করুন, এটাই কামনা করব। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।